আমরা এবার আরও একটি সিলেকশন টুল সম্পর্কে জানব। আমাদের এর আগে যে সিলেকশন টুলটি আমরা জেনেছি এটি একটি প্রচলিত সিলেকশন টুল, অর্থাৎ এটি রেক্ট্যাঙ্গুলার অথবা বৃত্তাকার যে সিলেকশন সেটির জন্য রেগুলার যে শেপ আছে সেই শেপের জন্য ব্যবহৃত হয়। ইরেগুলার শেপের জন্য আরও কিছু লেজো টুলস এখানে রয়েছে বা সিলেকশন টুলস রয়েছে। এটি আমাদের ফটোশপে এরও বেশ ব্যবহার হয়, কারণ আমাদের অধিকাংশ কাজই দেখা যায় যে এই ধরনের ইরেগুলার শেপে হয়ে থাকে। আমরা প্রথমেই যে টুলসটি জানবো সেটি হচ্ছে লেজো টুলস। এটি হচ্ছে আমাদের একটি ফ্রি হ্যান্ড টুলস, যেটি ব্যবহার করে আমি ইচ্ছা মতো সিলেকশন তৈরি করতে পারবো। লক্ষ্য করুন, আমি ক্লিক করে এনে যে পয়েন্ট থেকে শুরু করেছিলাম সেই পয়েন্টে ছেড়ে দিয়েছি এবং এভাবে করে একটি সিলেকশন তৈরি করেছি। আমি এটি আপনাদের বোঝানোর জন্য আমি যদি ডিলিট করে আপনাদের দেখাই তাহলে হয়তো বা এক্সাম্পলটি আপনাদের কাছে আরও সহজ হবে। আমি ডিলিট চাপছি, ঠিক যে অংশটুকু আমি নির্বাচন করেছি সেই অংশটুকু মুছে গিয়েছে। আমি সিলেকশনটি ডিসেবল করছি বা হাইড করছি। এরপরে যেটি রয়েছে এটা হচ্ছে পলিগনাল লেজো টুলস, যেটি দিয়ে আমি বহুভুজ, যার সাথে আমরা পরিচিত, সেই বহুভুজ আকৃতির সিলেকশন তৈরি করতে পারবো। আমি যদি এটি মুছে দিই তাহলে আপনাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে। লক্ষ্য করুন, এটি মুছে দিয়েছে যে অংশটি ঠিক আমরা মুছতে চেয়েছি। পরবর্তী যে টুলটি রয়েছে এটি হচ্ছে ম্যাগনেটিক লেজো টুলস। এই টুলসটি একটি ফটোশপের বিশেষ টুলস, যেটি অন্য অনেক সফটওয়্যার আমরা পাবো না। অনেক গ্রাফিক্স এডিটিং সফটওয়্যার রয়েছে, ইমেজ এডিটিং সফটওয়্যার রয়েছে, যেগুলোতে এটি বিদ্যমান না। এটি একটি ফটোশপের নিজস্ব টুলস এবং এটি খুবই পাওয়ারফুল একটি টুলস। চলুন আমরা এর ব্যবহার দেখি। ধরুন আমরা আমাদের এই ছবির এই যে এই পাহাড়টি আছে এই শেপটি আমরা নির্বাচন করতে যাচ্ছি। এই টুলসটি মূলত কালার ডিফারেন্সের উপর বেস করে ম্যাগনেটিক যে ফিল্ড তৈরির মাধ্যমে এটি করে থাকে। লক্ষ্য করুন, আমি ক্লিক করে আমি জাস্ট এই কালারগুলোর উপর দিয়ে মাউস পয়েন্টারটিকে হালকা করে টেনে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো কাজই করছি না, বা মাউসে কোনো বাটন বা কিবোর্ডে কোনো বিশেষ কোনো কিতে আমি কাজ করছি না। লক্ষ্য করুন, সে অটোমেটিকভাবে ওই শেপটি তৈরি করে ফেলেছে। ডেমনস্ট্রেশনের সময় অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে আমাদের সিলেকশনে কিছুটা গরমিল হতে পারে। আশা করি সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লক্ষ্য করুন, এখানে এটি খুব সূক্ষ্মভাবে আমরা যে সিলেকশনটি করতে চেয়েছি সেটি এটি করে ফেলেছে। ম্যাগনেটিক যে লেজো টুলসটি আছে এটি ব্যবহার করে আমরা এভাবেই খুব সহজে ফটোশপের এই ধরনের সিলেকশনের কাজ আমরা সেরে নিতে পারি। আমি যদি এখন এটিকে কপি করি তাহলে দেখবেন শুধু এই অংশটি কপি হয়ে আসছে। লক্ষ্য করুন, শুধু পাহাড়ের এই অংশটুকুই কপি হয়ে এখানে এসেছে। তো এভাবে করে আপনি আপনার সিলেকশনের যাবতীয় কাজ এই টুলগুলো ব্যবহার করে আপনি সেরে নিতে পারেন।